আজকের এই রেসিপিটা দেখার পরে কিন্তু সিঙ্গাড়া কচুরি খাওয়া একদম ভুলে যাবেন। এটা এতটাই টেস্টি আর বানানো কিন্তু খুবই সহজ। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজকে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে আবারও শেয়ার করছি। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন আজকের রেসিপি কেমন হয় সেটাই দেখে নিই। আর এখানে দেখুন আমি এটাকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এটা খুব গরম ছিল, সেই জন্য ভাঙতে খুব অসুবিধা হচ্ছিল। আর এইখানে দেখুন আমি তার জন্য কিছু সবজি নিয়েছি। আর সবজিগুলো খুব সরু সরু করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি একটা আলু, নিয়েছি গাজর, শিমলা মির্চি, বাঁধাকপি আর পেঁয়াজ। আর এই সবজিগুলো আমি এইখানে 4টে রুটি বানাবো, সেই রকম পরিমাণে এই সবজিটা নিয়েছি। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে বেশি করে সবজি নিয়ে নিতে পারেন। আর এটা আমি সবজি দিয়ে বানাচ্ছি, বাড়িতে কিন্তু বাচ্চারা সবজি খেতে চায় না। আর এইভাবে আমরা যদি কিছু বানিয়ে থাকি তখন কিন্তু বাচ্চারা সবজিটা খুব ভালোভাবেই খেয়ে নেয়। আর চলুন এইখানে আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দেওয়ার পরে খুব ভালো করে এটা মাখিয়ে নেব। মাখানোর পরে এটা কিছুক্ষণ রেখে দেব, তাহলে সবজির থেকে জলটা ছেড়ে যাবে আর সবজিটাও কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে। এইখানে সবজিতে খুব সুন্দর করে নুন মাখিয়ে একদম রেডি করে নিয়েছি। তো এখন 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখলাম। আর দেখুন সবজির মধ্যে থেকে কতটা জল বেরিয়েছে, একটু সাইডে দেখতেই পাচ্ছেন। আর এখানে জলটা আমি একটু নিগড়ে বের করে নেব। হাতে করে আমি মুঠো মুঠো করে সবজি নিয়ে ভালো করে চেপে জলটা কিন্তু বের করে দেব। দেখুন যেইভাবে আমি জলটা বের করে নিচ্ছি নিগড়ে, এইভাবে কিন্তু বের করে নিতে হবে। এই রেসিপিতে সবজিগুলো কিন্তু আলাদা করে আর রান্না করার কোনো দরকার নেই। আর যেইভাবে আমি নিগড়ে জলটা বের করে নিচ্ছি এইভাবে বের করে নেবেন। তারপরে এর মধ্যে কিছু মশলা দেব, যেটা এর টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেবে। এখানে দেখুন সবজিটা নিচুড়ে আমি কতটা জল বের করে নিয়েছি। এখানে দেখুন জলটা দেখতে পাচ্ছেন, অনেকটাই জল ছিল, বেরিয়ে গেছে। এবার সবজিটা আমি দেখুন কি মশলা দিই। এইখানে আগে দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো ঝালের পরিমাণটা অবশ্যই কম বেশি করে নেবেন। আমি এইখানে 3টে কাঁচা লঙ্কা দেব, সেই জন্য 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবার দেখুন এইখানে আমার কাঁচা লঙ্কাটা কাটা হয়ে গেছে। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব অনেকটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা কিন্তু খুব ভালো লাগে খেতে, সেই জন্য একটু দিলে ফ্লেভারটাও কিন্তু ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। এখানে আমি দেখুন আদা একটু হামাদিস্তাতে করে একটু ঠুকে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা গ্রেট করে নিতে পারেন। তো আমি হামাদিস্তাতে খুব ভালো করে একটু কুটিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর এখানে একটা প্যাকেট ম্যাগি মশলা সম্পূর্ণটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে। আর এই ম্যাগি মশলাটা দিলেও খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে, সেই জন্য ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। যদি বাড়িতে না থাকে তাহলে অবশ্যই একটু জিরে গুঁড়ো কিংবা একটু গরম মশলা দিয়ে দেবেন, তাতে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। তো আমার এইখানে দেখুন সবজিটা খুব ভালো করে আমি হাতে করে মেখে নিয়েছি। তো এটা এখন সাইডে রেখে দেব। তো আমি যে আটাটা আগে থেকে মেখে রেখেছিলাম সেই আটাটা এবার দেখিয়ে দেব। এইখানে জানেন আমি আটা মাখানোটা দেখালাম না। যেভাবে আমরা বাড়িতে রুটি বানানোর জন্য আটা মাখিয়ে থাকি সেইভাবেই এটা মাখিয়ে নিতে হবে। যদি রাত্রে আটা বেঁচে যায় সেটা দিয়েও কিন্তু বানাতে পারবেন। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমি এখানে অনেকটাই আটা মাখিয়ে রেখেছি। তো এবার চলুন আটা থেকে লেচি কেটে নেব। এইখানে আমার 5 থেকে 6টা লেচি হয়ে যাবে। তো একটু বড় সাইজের লেচি বানাবো। চলুন এবার যতগুলো রুটির লেচি বানানো যায় ততগুলো বানিয়ে নিচ্ছি। তো এইখানে আমার দেখুন সব লেচিগুলো কাটার পরে দেখতে পেলাম এইখানে 6টা রুটি হয়েছে আমার। আগে আমাকে রুটিটা বানিয়ে নিতে হবে, সেই জন্য আমি আগে রুটি বানানো শুরু করলাম। এইখানে বেলুন চাকিতে দেখুন অল্প করে শুকনো আটা দিয়ে একটা রুটি বেলে নেব।
এবার একটু শুকনো গুঁড়ি দিয়ে রুটিটা বেলা শুরু করে দিলাম। আর আজকের রুটিটা এখানে কিন্তু গোল হবে না, একটু লম্বা শেপের রুটিটা বানিয়ে নিতে হবে। দেখুন আমি রুটিটা বেলা শুরু করলাম, আর এটা একটু লম্বা শেপেই বানিয়ে নেব। আজকের রুটিটা গোল বানাবো না। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন রুটিটা আমি খুব সুন্দর করে একদম বড় করে বেলে নিয়েছি। আর এখানে দেখতে পেয়েছেন রুটিটা কিন্তু গোল নয়, একটু লম্বা শেপের রুটি বানিয়েছি। আর এখানে আমার বেলে একদম রেডি হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ টমেটো সস। সসটা দিয়ে রুটির চারপাশে খুব ভালো করে একটু লাগিয়ে নেব। এইখানে দেখুন সসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালো করে রুটির চারপাশে লাগিয়ে নেব। একটা চামচ দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব। এইখানে আমি সসটা দেখুন খুব ভালো করে রুটির চারপাশে লাগিয়ে নিয়েছি। এবার যে সবজিটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সবজিটা এইখানে আমি দিয়ে দেব। সম্পূর্ণ সবজিটা দেব না, অল্প পরিমাণে সবজি দেব, যতটাই একটা রুটির মধ্যে লাগবে। দেওয়ার পরে খুব ভালো করে সবজিটা চামচের সাহায্যে কিন্তু একবারে রুটির চারপাশে খুব ভালো করে মিলে দিতে হবে। মিলে দেওয়া মানে সবজিটা চারপাশে দেখুন যেভাবে আমি দিয়ে দিচ্ছি সেইভাবেই দিয়ে দেবেন। এভাবে দেওয়ার পরে এবার দেখুন আমি খুব আলতো হাতে একটু টাইট করে রুটিটা কিভাবে ফোল্ড করে নিচ্ছি সবজির সঙ্গে সেটা দেখে নিন। আর এইভাবেই কিন্তু ফোল্ডটা করে নিতে হবে, তবে একটু টাইট করে ফোল্ডটা করতে হবে। একটু টাইট করে ফোল্ডটা করে নিলে তাহলে আর রুটি থেকে সবজিগুলো বাইরে বেরিয়ে আসবে না, খুব সুন্দর একদম সেট হয়ে যাবে। যেইভাবে দেখুন আমি আস্তে আস্তে রুটিটা ফোল্ড করে নিচ্ছি, এইভাবেই কিন্তু ফোল্ডটা করে নিতে হবে। তবে একটু টাইট করে ফোল্ডটা করলে আবারও বলছি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এইখানে দেখুন আমার রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে একদম সেট হয়ে গেল। এবার একটু হাতে করে চ্যাপটা করে নিচ্ছি। তো আমার এই রুটিটা কিন্তু সুন্দরভাবে ফোল্ড করা হয়ে গেছে। এবার দুটো সাইজ দেখুন আমি দুটো সাইডকেই খুব ভালো করে হাতে করে একটু প্রেস করে নিয়েছি। আর রুটির শেষ প্রান্তটাও কিন্তু আমি খুব ভালো করে একটা আঙুলে চেপে চেপে সেট করে নিলাম। ওইভাবেই বাকি রুটিগুলো বানিয়ে নেব। তো দেখতে পেয়েছেন আমি জল গরমের জন্য একটা কুকার নিয়েছি, কুকারের মধ্যে জল দিয়েছি। তো এইখানে এবার একটা ঝাড়া নিয়েছি, ঝাড়ার মধ্যে আমি অল্প তেল লাগিয়ে নিয়েছিলাম আগে। নেয়ার পরে দুটো রুটি আমি দেখুন পাশাপাশি রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এবার এই ঝাড়াটা আমি এই কুকারের মধ্যে বসিয়ে দেব। তো বড় জায়গা ছিল না, সেই জন্য আমি কুকারের মধ্যে করলাম। আপনাদের যদি বড় জায়গা থাকে বড় জায়গাতেই করে নেবেন। 10 মিনিট ঢাকা দিয়ে রুটিটা একটু ভাপিয়ে নেব আগে। আর এইখানে দেখুন আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে 1 চামচ 2 চামচ ময়দা দিয়ে দেব। তো 2 চামচ ময়দা দেওয়ার পরে এটা একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। তো এইখানে ময়দাটা তো দিয়ে দিলাম। ময়দার মধ্যে দিয়ে দেব আমি 1 চামচ সাদা তিল, 1 চামচ চিলি ফ্লেক্স, তার সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো নুন। এগুলো দেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। তো এর ব্যাটারটা খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না, একটা মিডিয়াম ব্যাটার আমাদেরকে বানাতে হবে। যেইভাবে দেখুন আমি বানিয়ে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে। এইভাবেই কিন্তু অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানাবেন। একসঙ্গে অনেকটা জল দিয়ে দিলে সঙ্গে সঙ্গে হয়তো পাতলা হয়ে যাবে, তখন আবারও ময়দা দিতে হবে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা একটা স্মুথভাবে বানিয়ে নেবেন। এখানে দেখুন আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু সুন্দর একটা ব্যাটার একদম রেডি করে নিয়েছি। তো এইখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার রেখে দিলাম সাইডে। আর এইখানে দেখুন রুটিটাও কিন্তু আমার খুব সুন্দর ভাপে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। তো আমি এইখানে এই দুটো রুটি আগে বানিয়ে নিচ্ছি, বাকি রুটিগুলো এইভাবেই সেম বানিয়ে নেব পরে। তো এইখানে দেখুন আমি রুটিটা একটু ঠান্ডা করে নিয়েছি, নেয়ার পরে এটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দুটো রুটি তোলার পরে এবার রুটিটা মাঝখানে মাঝ বরাবর কেটে নেব আগে। একটা রুটি আমি ঠান্ডা করে আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। খুব গরম অবস্থায় রুটিটা কিন্তু কাটতে যাবেন না, তাহলে কিন্তু একটু নরম থাকবে। সেই জন্য একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু রুটিটা একটা ছুরিতে করে কেটে নেবেন কিংবা কাটার দিয়ে কেটে নেবেন।
এইখানে দেখুন আমার রুটিটা ঠান্ডা হয়ে গেছে একটু, তারপরে কিন্তু আমি রুটিটা কেটে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু কাটা হয়ে গেছে। তো আপনারা যদি চান এইভাবে সেদ্ধ করে খেতে, সেটাও কিন্তু খেতে পারবেন সসের সঙ্গে। আর না হলে এইভাবে যে ঘোলের মধ্যে ডুবিয়ে আবার তেলে যেইভাবে আমরা সিঙাড়া ভেজে থাকি সেইভাবেই কিন্তু তেলে ভেজে নিতে হবে। তো এইখানে আমি আগে থেকেই গ্যাসে তেলটা গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এইবারে একটা রুটি আমি ব্যাটার থেকে তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব আস্তে করে। এখানে খুব সাবধানে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে। তো আমি দেখুন আরও একটা রুটি সাইড দিয়ে দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, মুচমুচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু লো মিডিয়াম করে নেবেন, করে এটা একটু মুচমুচে লাল করে ভেজে নেবেন। আবারও বলছি, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, না বানালে বুঝতেই পারবেন না। তো একবার বানাবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন। এবার দেখুন এইখানে আমি রুটিগুলোকে খুব সুন্দর উল্টে পাল্টে লাল লাল করে একদম মুচমুচে ভেজে নিয়েছি। আর এটা দেখতেও যতটা লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত। তো এইখানে আমার রুটিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো এই নাস্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এখানে আমি কিছুটা ছোটও বানিয়েছিলাম, ছোট করে কেটে। তো আপনারা সাইজটা আপনাদের পছন্দ মতন করে নেবেন। এইখানে দেখুন আমি রুটি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে নাস্তাটা। এটা আপনারা বিকেলবেলা চায়ের সঙ্গে কিংবা স্কুলের টিফিনে সকালে যখন খুশি বানাতে পারেন। আর এটা বানানোর জন্য কোনো বিশেষ টাইম লাগবে না, আর এটা সসের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। এই রকমের সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আরও একটা ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।